প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানারকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচুরাল নাম্বার বলা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সুতরাং ইত্যাদি। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সুতরাং ইত্যাদি। অধ্যায় শেষে শিক্ষার্থীরা অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহ-মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসা, গু ও লসা, গু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। 1.1 অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলোকে অঙ্কও বলা হয়। আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডানদিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডানদিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে, কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটির সর্বদানের 3 এর স্থানীয় মান 3, ডানদিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে 30 এবং 300। তাহলে দেখা যাচ্ছে, একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। অর্থাৎ 333 সমান 3 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 3। 1.2 দেশীয় সংখ্যাপতন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডানদিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়। যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না।
অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে ৭ এবং হাজারের ঘরে ৫ থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে ৭৫,০০০ পড়তে হয়। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে ৮ এবং লক্ষের ঘরে ৩ থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে ৮৩ লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বামদিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। ৪ বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে ৩ অঙ্ক পড়ে একটি কমা এবং এরপর ২ অঙ্ক পর পর কমা ব্যবহার করা যায়। উদাহরণ ১ কমা বসিয়ে কথায় লেখো ৯৮,৭৫,৪৭,৩২১। সমাধান সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পড়ে কমা এরপর ২ ঘর পর পর কমা বসালে আমরা পাই ৯৮, ৭৫, ৪৭, ৩২১। এখন কোটির ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৯৮, নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৭৫, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪৭, শতকের ঘরে ৩, দশকের ঘরে ২ এবং এককের ঘরে ১ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৯৮,৭৫,৪৭,৩২১। উদাহরণ ২ অঙ্কে লেখো ৭,৫,৯০,০০০। সমাধান কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক ৭ ০ ৫ ৯ ০ ০ ০ ৭। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি ৭,৫,৯০,০০০। উদাহরণ ৩ ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে ৯ এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং ৭টি ৯ পর পর লিখলেই ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৯৯,৯৯,৯৯৯। আবার ক্ষুদ্রতম অঙ্ক হল ০। পর পর ৭টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ১ লিখে ডানে পর পর ৬টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ১০ লাখ। উদাহরণ ৪ একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮ ০ ৭ ৫ ৩ ৪ অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে ৮ এর থেকে বড় ৭ এর থেকে বড় ৫ এর থেকে বড় ৪ এর থেকে বড় ৩ এর থেকে বড় ০। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যা ৮,৭৫,৪৩০। আবার ০ এর থেকে কম ৩ এর থেকে কম ৪ এর থেকে কম ৫ এর থেকে কম ৭ এর থেকে কম ৮। সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে ০ বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ৬ অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি ৫ অঙ্কের হবে। অতএব ০ বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে ০ সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা ৩,০৪,৫৭৮। ১.৩ আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়ায় ও লেখায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বামদিকের ঘরটি হাজারের। হাজারের ঘরে অনূর্ধ্ব ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি ১১১ এবং পড়তে হয় ১১১,০০০। হাজারের ঘরের বামদিকের ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়। যেই সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হল ১১১ এবং পড়তে হয় ১১১ মিলিয়ন।
মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের। এই ঘরেও যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নই পড়া হয়। যেমন, ছকে লিখিত সংখ্যা হল 111 এবং পড়তে হয় 111 বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডানদিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয়, তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করি। মিলিয়নের ঘরে সর্বদানের একের স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এ ঘরটি হল নিযুতের ঘর, অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরের সর্বদানের একের স্থানীয় মান 1 বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের একের স্থানীয় মান 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। উদাহরণ 5। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো 20,434 কোটি 4,32,004। সমাধান: ডানদিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসে আমরা পাই 204, 340, 432, 004। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204,340,432,004। উদাহরণ 6। ক 5 মিলিয়নে কত লক্ষ? খ 500 কোটিতে কত বিলিয়ন? সমাধান: ক 1 মিলিয়ন সমান 10 লক্ষ। সুতরাং 5 মিলিয়ন সমান 5 গুণ 10 লক্ষ সমান 50 লক্ষ। খ 100 কোটি সমান 1 বিলিয়ন। সুতরাং 1 কোটি সমান 1 ভাগ 100 বিলিয়ন। সুতরাং 500 কোটি সমান 500 ভাগ 100 বিলিয়ন সমান 5 বিলিয়ন। অনুশীলনী 1.1 নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক 20,070, 30,008, 55,400। সমাধান: 20,070 সমান 20, 070। 30,008 সমান 30, 008। 55,400 সমান 55, 400। খ 4,05,000, 7,02,075। সমাধান: 4,05,000 সমান 4, 05, 000। 7,02,075 সমান 7, 02, 075। গ 76,09,070, 30,09,004। সমাধান: 76,09,070 সমান 76, 09, 070। 30,09,004 সমান 30, 00, 904। ঘ 5,03,02,007। সমাধান: 5,03,02,007 সমান 5, 03, 02, ডাবল ও 7। উম 98,07,05,009। সমাধান: 98,07,05,009 সমান 98, 07, 05, 009। চ 102,05,708। সমাধান: 102,05,708 সমান 102, 00, 05, 708। ছ 955,07,90,। সমাধান: 955,07,90,000 সমান 955, 07, 00, 090। জ 3,585,921। সমাধান: 3,585,921 সমান 3, 585, 00, 921। ঝ 50,301,538,000। সমাধান: 50,301,538,000 সমান 50, 301, 538, 000। 2 নিচের সংখ্যাগুলো কথায় লেখো। ক 45,789, 41,007, 8,91,071। সমাধান: 45,789 সমান 45,789, 41,007 সমান 41,007, 8,91,071 সমান 8,91,071। খ 2,78,000, 7,90,678, 8,90,075। সমাধান: 2,78,000 সমান 2,78,000, 7,90,678 সমান 7,90,678।
8,90,075 সমান 8,90,075। গ 44,785, 68,70,509, 71,05,070। সমাধান 44,785 সমান 44,785, 68,70,509 সমান 68,70,509, 71,05,070 সমান 71,05,070। ঘ 5,08,77,003, 9,43,09,799, 8,39,765। সমাধান 5,08,77,003 সমান 5,08,77,003, 9,43,09,799 সমান 9,43,09,799, 8,39,765 সমান 8,39,765। 3. নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক 72 সমাধান 7, দশকের স্থান 72, এককের স্থান 2। খ 359 সমাধান 3, শতকের স্থান 305, দশকের স্থান 59, এককের স্থান 9। গ 4203 সমাধান 4, হাজারের স্থান 4002, শতকের স্থান 203, এককের স্থান 3। ঘ 70,809 সমাধান 7, 10,000-এর স্থান 70,000,8, শতকের স্থান 809, এককের স্থান 9। উম 13,45,078 সমাধান 1 দশক কোটির স্থান 10,00,00,000,000। 3 একক কোটির স্থান 3,00,00,000,000। 4 অযুতের স্থান 40,000,000। 5,000-এর স্থান 5,000। 7 দশকের স্থান 70। 8 এককের স্থান 8। চ 25,09,709 সমাধান 2 দশক কোটির স্থান 20,00,00,000,000। 5 একক কোটির স্থান 5,00,00,000,000। 9 হাজারের স্থান 9,007। শতকের স্থান 709, এককের স্থান 9। ছ 590,07,845 সমাধান 5 দশক কোটির স্থান 50,00,00,000,000। 9 একক কোটির স্থান 9,00,00,000,000। 7 হাজারের স্থান 7,008। শতকের স্থান 804, দশকের স্থান 45, এককের স্থান 5। জ 90,07,58,432 সমাধান 9 দশক কোটির স্থান 90,00,00,000,000। 7 লক্ষের স্থান 7,00,00,000,5 10,000-এর স্থান 50,000,008 হাজারের স্থান 8,004 শতকের স্থান 403 দশকের স্থান 32 এককের স্থান 2 ঝ 10,578,9,23,004 সমাধান 1 অযুত কোটির স্থান 10,00,00,00,000,000,000,005 শত কোটির স্থান 500,000,000,000,000। 7 দশক কোটির স্থান 70,00,00,000,000,000। 8 একক কোটির স্থান 8,00,00,000,000,000। 9 লক্ষের স্থান 9,00,00,000,000। 2 অযুত স্থান 20,000,003 হাজারের স্থান 3,004 এককের স্থান 4। 8 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান 9 অঙ্কের সংখ্যা 9টি অঙ্ক নিয়ে গঠিত। বৃহত্তম 9 অঙ্কের সংখ্যা সমান 99, 99, 99, 999। ক্ষুদ্রতম 9 অঙ্কের সংখ্যা সমান 10, 00, 00, 000। অর্থাৎ বৃহত্তম সমান সবগুলো অঙ্কই নয়।
ক্ষুদ্রতম সমান 1 এর পরে 8টি শূন্য। 5 একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান: ক 4 5 1 2 8 9 3। বৃহত্তম 7 অঙ্কের সংখ্যা অঙ্কগুলো বড় থেকে ছোট সাজালে 9 8 5 4 3 2 1 98,54,321। ক্ষুদ্রতম 7 অঙ্কের সংখ্যা অঙ্কগুলো ছোট থেকে বড় সাজালে 1 2 3 4 5 8 9 12,34,589। সমাধান: খ 4 0 5 3 9 8 7। বৃহত্তম 7 অঙ্কের সংখ্যা অঙ্কগুলো বড় থেকে ছোট সাজালে 9 8 7 5 4 3 0 98,75,430। ক্ষুদ্রতম 7 অঙ্কের সংখ্যা শূন্য দিয়ে শুরু করা যায় না, তাই প্রথমে সবচেয়ে ছোট অশূন্য অঙ্ক 3, তারপর 0, বাকিগুলো ক্রমে 3 0 4 5 7 8 9। 30,45,789। 6 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। সমাধান: সংখ্যাটির অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে সংখ্যা হয় 55,437। এই সংখ্যাটি কথায় লিখলে হবে 55,437।